সত্যি আছে এই লাস্ট গানটা সে কখনই গাইতে চায় না, আসলে তাকে রিকোয়েস্ট করবো গানটা গাওয়ার জন্য। ইট ইস ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। এটা হচ্ছে আমরা তো বড় বড় মানুষের কথা শুনলাম, নজরুলের কথা শুনলাম, রবীন্দ্রনাথের কথা শুনলাম। আমাদের দেশের সাধারণ মানুষরা যে অসাধারণ গান লিখতে পারে, অসাধারণ সুর দিতে পারে, এটা এটা কিন্তু ইটস এ ফ্যাক্ট। বদরুলের নাম গিয়াসউদ্দিন, তিনি আসছেন আমার আমার আমি জানি খুব পছন্দ, কিন্তু দিস সং ইজ ট্রু ফর ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস। গিয়াসউদ্দিন আসছেন একটা রিকোয়েস্ট যে স্যার আমি গত 20 বছর ধরে গান লিখতেছি, গানের সুর কিন্তু আমি রেডিও টেলিভিশনের লিস্টেড আর্টিস্ট না। আপনি যদি খালি কাউকে একটা টেলিফোন করে বলে দেন আমি শেষ বয়সে রেডিও টেলিভিশনের একটা ইন্ডাস্ট্রিয়াল আর্টিস্ট হইতে পারি, মনটা আমার ভালো। আমি বদরুল গান শোনাইলেন আমাকে, এই গানটা শোনাইলেন, আমি একটা চিঠি কাগজ দিলাম, ইমিডিয়েটলি নওয়াজ আলী খান তখন তিনি বিটিভি প্রোগ্রামের দায়িত্ব ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন, ওনাকে চিঠি লিখলেন যে নওয়াজ ভাই এই লোকটিকে আপনার কাছে পাঠাচ্ছি, আমি খুবই খুশি হবো যদি ইমিডিয়েটলি তাকে আপনি টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করতে পারেন। তো সে আমার কথা রেখেছে, বদরুল গেছেন সেখানে, ইমিডিয়েটলি তাকে টেলিভিশনের এনলিস্টেড গীতিকার করা হয়েছে, তিনি দেশে ফিরে গেছেন, ফিরে গিয়ে মারা গেছেন। এই পার্টিকুলার গানটা আমাদের এক্সপেকটেশন ছিল দুইটা, সেই জায়গায় দুইটা আমরা বোনাস পাচ্ছি। ব্যাপার না, কিন্তু রাত হয়ে গেছে না, we couldn't miss it actually.
কান্দো আমার মসজিদে বসে আরে কান্দো আল্লাহর দরগা রে জাদু মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় নাম হচ্ছে গিয়াসউদ্দিন। অন্যরকম মানে কলেজা টলেজা যেন ফাটি যায় পছন্দ না, এটা কামড়ে যে কামতেছে জানি তো আমার চোখে পানি আসে তো। Anybody can be hurt. সবার ফাটি না আপু কাটটা আপনার মনে হচ্ছে আপনার গলায় আরো ভালো লাগছে বেশি না পরিবেশটাও আর পরিবেশটা গানের জন্য তৈরি পরিবেশ সবাই মানে এটা সংস্কৃতি মানে পরিবার তো এরা সিনেমা গান টান নিয়ে হ্যাঁ আমি না আসলে সচরাচর গান গাইতে চাই না, কখন জানেন দেখা যায় যে সবাই গান শুনতে ইন্টারেস্টেড থাকে না। এখন গান হচ্ছে এর মধ্যে একজনের বারবার হয়তো বা টেক্সট মেসেজ আসতেছে, সে বারবার টিপাটিপি করছে, তখন আমার না এটা ঠিক না, আমি জানি সবাই তো একরকম হবে না। আর না আমি চোখ বন্ধ করে এই জন্য কি আমার মাঝে মাঝে মানে খুব চলে যায়, আনইজি লাগে। সরি আমার এটা No, that's great. It is normal. এখানে সেই আরামটা আছে গান। এখানে সবাই সমজদার তো সবাই বুঝে তো এটা মর্ম অবশ্যই উই উইল কাম ব্যাক। গলার মতো এত সুন্দর প্রত্যেকটা জায়গায় আমাদের আঙ্কেলের জন্য সবাই নামাজ পড়ে দোয়া করবেন যাতে উনি আরো 50 বছর বেঁচে থাকেন। আরো 50 বছর। এটা মিনিমাম যে 50 বছর আগামী 50 বছর বাঁচলে আমাদের সারা জীবন পাবো নাকি? আমি প্রথম এখানে আসলাম চিকিৎসার জন্য, যে ফার্স্ট টাইম আছে আমার ডাক্তারের সঙ্গে মানে একটা স্টোন কাটারিং এটা ওদের কিন্তু আমি দিচ্ছি 1 কোটি টাকা নিচ্ছে আমার কাছে। না না ওদের কিছু তুমি $125,000 তার মানে 1 কোটি টাকা কিছু বেশি। Soul Cutting is one of the best hospitals. ওরা তো প্রথমে টাকা নেওয়া ছিল, ট্রিটমেন্ট শুরু করছিল না, ওকে অপারেশন থিয়েটারে ঢুকাইছে, অপারেশন শুরু করবে না মানে টাকা দেওয়া ছাড়া। টাকা দেওয়া ছাড়া। আমি তো তখনও টাকা পুরোটা জোগাড় হয়নি, টাকা থেকে আসতেছে না। কারণ আমি তো আসার সময় তো আমি তো হাত করে কাজ কেস টাকা থাকে না তো। কথা দিচ্ছি আমি কাজ করতে ফুল টাকা ক্যাশ তো আনাও যায় না এত। ক্যাশ তো আনা যায় না, ডাক্তারের সঙ্গে আমার দেখা হলো, তাই অস্ট্রেলিয়া কিছু শেষ করে দিতে পারছে না, মানে ট্রান্সফার হতে সমস্যা হচ্ছে, ওয়্যার ট্রান্সফার আমরা টাকা দিতে পারছি সেটা ইম্পর্টেন্ট। দিতে পারছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডাক্তারের নাম হচ্ছে স্টিফেন আরভিচ। দেখলো আমাকে, আমার সমস্ত কাগজপত্র সব সিঙ্গাপুর থেকে, আমি ডিরেক্টর হচ্ছে সিঙ্গাপুরে, ওদের সমস্ত কাগজপত্র তাকে দেখালাম, দেখে বললাম ডক্টর ভিচ, এম আই গোয়িং টু ডাই? ডক্টর ভিচ বলো ইয়েস। আমার তো কোন জায়গায় গেল বললো ইয়েস, ইউ আর গোয়িং টু ডাই। তারপরে বললো লিসন, we all are going to die. That's why I say we are going to die. But I will not let you die so soon. I will not let you die so soon. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ মৃত্যু নিয়ে আমার কোনো ইয়ে নাই। না না এটা একটা যখন যখন সময় আসবে, হ্যাঁ। হ্যাঁ, তখন Everyone has own schedule. বলেন ইয়াফিরুল্লাহু নাফসান ইযা জাআত। মানে এর মতো যখন সময় আসবে হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এক মুহূর্ত আগে আগে আমরা প্রবলেম হবে। 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরে না, এটা ওই সময়তেই আছে। সবাই জানে। আর আরেকটা আছে সূরা, আমাদের সূরা বনী ইসরাঈলের একটা আয়াত আছে আমার খুব পছন্দ। সূরা বনী ইসরাঈলের আয়াতটা হচ্ছে, আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি, ইয়া আমার পক্ষে সম্ভব। আমি তোমাদের প্রত্যেকের ভাগ্য তোমাদের গলায় হাড়ের মতো ঝুলাইয়া দিয়েছি, ইয়া আমার পক্ষে সম্ভব। কাজেই আমাদের ভাগ্যে কি আছে না আছে সব তো অলরেডি ডিসাইডেড বাই হিম। সামান্য আমরা ঝামেলা করছি, এই কাজ করি ওই কাজ করি, জিমদের ঘরে পড়ে থাকছি না। এখন তোমাকে খাবার দিয়েছে, খাবারের মানে আমাদের অন্য যিনি বলে খাবার যোগানদাতা,
রিজিক আল্লাহর হাতে। তাইলে আমরা ঘরে বসে থাকি, আমাদের কিছু না, করার নাই। শুধুমাত্র মানুষের ঘরে এসে খাওয়া দিবে না। শুধু মানুষের রিজিক আল্লাহর হাতে ঠিকই, কিন্তু আমাদেরকে রিজিকটা অর্জন করতে হবে। অর্জন করতে হবে। কিন্তু পশু তুমি পাখি, ঘরে চুপচাপ শুয়ে থাকলে ঘরে পাখি এসে আল্লাহ পিঁপড়া, তোমাকে খাওয়া দিবে। এদের রিজিক কিন্তু আল্লাহ, ওদের কিন্তু খাবার দেওয়া হবে ওদের। মা নিশু Let's go. আচ্ছা যাই Let's go. আল্লাহ নেগো মা আব্বা চাও না